যা পোড়া একটা গরম পড়েছে, এই তাতানো গরমে বেনারসি বা জারদৌসি পরার মতন মানসিকতা বা সাহসিকতা কোনোটাই কিন্তু কেউ দেখাতে পারবে না। তাই আমিও আজকে সাহস করে কোনো বেনারসি বা জারদৌসি পরছি না, পরছি একটা ঢাকায় জামদানি। হ্যাঁ বন্ধুগণ, হ্যাঁ, এই জামদানিটা সুদূর বাংলাদেশ থেকে উপহারে আমি পেয়েছি, আর এটা দিয়েছে আমার মামা। যেহেতু এটা বাপের বাড়ির তরফ থেকে এসছে, তাই এটার কদরও বেশি। আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। যদিও এই শাড়িটার সাথে ব্লাউজ পিস নেই, জানি না বাংলাদেশের সমস্ত শাড়ির সাথে কেন ব্লাউজ পিস থাকে না, বিশেষ করে এই জামদানিগুলোর সাথে। আমার খুব ইচ্ছা আছে আমি ঢাকা ঘুরতে যাব, তখন গেলে গোটা 10 জামদানি কিনে নিয়ে আসবো, কারণ ওখানকার জামদানি আমার ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সিঙ্গেল কালার নয়, এটা কিন্তু ডাবল কালার রয়েছে। একটা রয়েছে তোমাদের রয়্যাল ব্লু, আর তার সাথে রয়েছে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও আমার এই শাড়ির কম্বিনেশনের সাথে সাজটাকে কেমন মানিয়েছে। চলো এবার সাজগোজ করা যাক। এই যা গরমে এসি থেকে বেরিয়ে একটা দুটো যে ফটো তুলবো, তারও কোনো মানে ধৈর্যই নেই। আর যদি মানে ফটোগ্রাফার হয় আমার বর, তাহলে আর কি বলবো। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবার বরই কিন্তু সবার বলতে গেলে পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছে, বাট আমার এই বরটাকে পিটিয়ে ঘোড়া থেকে আমি গাধা থেকে ঘোড়া বানাতেই পারছি না। কি করে যে একটা ভালো ফটোগ্রাফার এটাকে পরিণত করব, কারো কোনো যদি সাজেশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একটু সাজেশন দিয়ে যেও। বরকে কিন্তু ব্ল্যাকমেল করে করে অনেক রকমের ভিডিও এবং ফটো আমি তুলে থাকি, এবং সেগুলো তোমাদের মাঝখানে আপলোডও করি। বাট তোমরা দেখতে পাবে কোনোটাতে আমি ট্যারা লাগছি, কোনোটাতে বুচি লাগছি, কোনোটাতে আবার রোগা বা মোটা লাগছি, আর বেশিরভাগ ফটোতেই দেখবে আমাকে কালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি বর মন থেকে তো তোলে না, ব্ল্যাকমেল করি, তাই ভয়ে ভয়ে তোলে, তাই এইরকম দুর্দশা হয়। যাই হোক, আজকে কিন্তু আমার মেকআপটা আমি নিজে থেকেই করেছি, আর ভীষণ হালকা রাখার চেষ্টা করেছি, যেহেতু গাড়িতে অনেকখানি যেতে হবে। আর আজকে লিটিল গোলকে রাখবো মায়ের কাছে রেখে তারপর আমরা যাবো বউবাজার, ফেরার পথে আবার লিটিল গোলকে নিয়ে ফিরবো। গরমে মাথাটা পুরো নষ্টই হয়ে গেছে। ভেবেছিলাম এই রয়্যাল ব্লু শাড়িটার সাথে আজকে একটা স্টোনের টিপ মানে ট্রাই করবো, বাট তার হয়নি, খারাপ হয়ে মাথা রেড কালারের টিপ পরে চলে গেছি। তো যাই হোক, ওভারঅল শাড়িটা কেমন লাগছে তোমরা 10-এ কত নাম্বার দেবে অবশ্যই জানিও। আর একটা কমেন্টের উত্তর আমি দিচ্ছি, সেটা হলো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো আমি হাতে যে সারদা বালাটা পরি, সেই সারদা বালাগুলোর ওয়েট কত রয়েছে। অ্যাকচুয়ালি এটা তো এখন বানানো নয়, এটা বানানো তাও ধরো কত বছর হবে 5 বছর আগে এক পিস বানিয়েছিলাম, সেটা আমি নিজেই বানিয়েছিলাম। পরবর্তীতে আমার যখন স্বাদ হয়েছিল লিটিল গোল্ডকে পেটে নিয়ে, তখন কিন্তু লিটিল গোল্ডের বাবা আমাকে আরেকটা বালা বানিয়ে দিয়েছিল। এই প্রত্যেকটাতেই কিন্তু ইন্ডিভিজুয়াল 10 গ্রাম করে রয়েছে। এখন কিন্তু অনেক হালকা ওজনে তোমরা এই সমস্ত পেয়ে যাবে, সেই সমস্ত নিয়েই পরবর্তী ব্লগটা সাজিয়েছি। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, যেখান থেকে তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, অবশ্যই ফলো করে দিও। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এবং আমার নতুন একটা পেজ রয়েছে যেটার নাম প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, সেখানে কিন্তু আমার ফ্যামিলি রিলেটেড সমস্ত ব্লগ আমি আপলোড করে থাকি, সেটাও প্লিজ সবাই ফলো করে দিও। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র 2 লাখ বাকি। প্লিজ 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 সবাই গিয়ে ওটাকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু 2 মিলিয়ন করে দাও। আজকের মতন যাচ্ছি, কালকে কিন্তু